উত্তপ্ত ভারত, তারা খেয়ে কোন দেশে পালাবেন মোদি? তারা খেয়ে কোন দেশে পালাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার আসন্ন রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার ধারাকে কেন্দ্র করে তৈরি, যা শুধু ভারতের মধ্যে নয়, সাম্প্রতিক কূটনীতিক পরিস্থিতিতেও উত্তেজনা তৈরি করেছে। ভারতের রাজনীতিতে মোদি তার নেতৃত্বের চরিত্র এবং নীতিগত সিদ্ধান্তগুলো তাকে একদিকে উচ্ছ্বাসিত সমর্থকদের কাছে শক্ত অবস্থানে রাখলেও অন্যদিকে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখেও ফেলেছে। সাম্প্রতিক সময়ে ভারতের রাজনৈতিক চাপ, নানা বিতর্ক ও বিরোধিতার কারণে তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে এক প্রতিবেদনে প্রশ্ন তুলে ধরেছে, যদি পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে তাহলে মোদি কিভাবে বিরোধীদের চাপ সামলে বা তিনি কি কোনো নিরাপদ দেশ খুঁজে নিতে পারেন? প্রতিবেদনে বিশ্লেষকরা বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন অনেক সময় স্থানীয় রাজনীতির চেয়ে বহির্বিশ্বে তার প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্ব পায়। মোদী সরকারের নীতিগুলো, বিশেষ করে ধর্মীয় সংবেদনশীল ইস্যু, ব্যাংকিং সংস্কার এবং অভিবাসী নীতি নিয়ে বিরোধিতারা দীর্ঘদিন ধরে বিতর্ক তৈরি করে আসছে। এ নিয়ে আবারও সমালোচনার মুখে পড়েছে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্ব। ভারতের বিরোধী পক্ষের প্রভাবশালী দলগুলো ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক র্যালি ও প্রচারণা শুরু করেছে, যেখানে সরকারি নীতির কিছু দিককে সাংবিধানিক অধিকার ও মানুষের সাধারণ নিরাপত্তার বিরোধী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই কঠিন রাজনৈতিক পরিবেশে মোদী বিরোধী পক্ষগুলো একটি উল্লেখযোগ্য প্রশ্ন উঠেছে, তার ভবিষ্যৎ কি? দেশেই রাজনীতি চালিয়ে যাবেন, নাকি জনসমর্থন কম থাকায় দেশের বাইরে নিরাপত্তা খুঁজবেন? যদিও এই ধরনের জল্পনা রাজনৈতিক চরম পরিকল্পনার শৈলীও ধারণ করে, তথাপি প্রতিবেদনটি স্পষ্টভাবে তুলে ধরেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন প্রবল উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কোনো প্রধানমন্ত্রী নিজের দেশের বাইরে পালিয়ে যাওয়া নিয়ে কথা বলাটা স্বাভাবিক নয়, কিন্তু বিরোধী দল ও সাধারণ মানুষ যদি সরকারের পথে ভুল পরিবর্তন দেখে, তাহলে এমন প্রশ্নই স্বাভাবিকভাবেই জন্ম নেয়। এতে শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আলোচিত হচ্ছে না, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর কূটনীতিক বিবেচনাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো ভারতের নীতিতে সরাসরি অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব দেখছে। ফলে এসব দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মোদী সরকারের গতিপথকে গুরুত্বপূর্ণভাবে পর্যবেক্ষণ করছেন। প্রতিবেদনে একজন বিশ্লেষক বলেন, যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা বা সমালোচনা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, কিন্তু সরকারকে পালিয়ে অন্য দেশে যাওয়ার মতো প্রশ্ন উত্তোলন সাধারণত রাজনৈতিক উত্তাপ ও চাপের একটি প্রতিফলন। ভিডিও প্রতিবেদনটি নিঃসন্দেহে ভারতের চলমান রাজনৈতিক উত্তাপ ও ভবিষ্যৎ সম্ভাবনার একটি বড় চিত্র তুলে ধরেছে। এর প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক এবং নেতৃত্বের ভবিষ্যৎ, এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যথেষ্ট আগ্রহ নিয়ে দৃষ্টি রাখছেন। নেটিজেনদের প্রক্রিয়াও মিশ্র। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটা ভারতের গণতান্ত্রিক চ্যালেঞ্জ ও জনমতের প্রতিফলন। যে কোনো অবস্থায় এই টক শো ধাঁচের প্রশ্ন ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন রাস্তা খুলে দিয়েছে।